যাও বাট বলো। দূরে যাও। দৌড়ে যাবো? আচ্ছা, কেন লজ্জা পাও? না, তুমি যখন ভিডিওটা করতেছোই পুরো ভিডিওটা করো, অনেকদিন হয়েছে আমি শুধু আমার ফেসটাই দেখাই সেজন্য। তো ক্যামেরাম্যান সো হলে গাইস দেখেন, আমি মাত্র ঘুমিয়েছিলাম তো উনি কোথায় যাইতেছে না? হ্যাঁ উঠে দেখি প্রচন্ড গরম পড়ে গেছে। আর জানে পোষণ অবস্থা 12টা বেজে গেছে। আচ্ছা তুই আমার খুব বলো। দাঁড়াও বল, ওটা কি বলছি। বলবি বল। এই দেখেন আমি এসে দেখি কি ফুপি থেকে এই মানে কি রেডি হচ্ছে। আমি বলি হাতটা ওখান থেকে সরাও, না তো সাউন্ডটা শোনা যাবে না। হ্যাঁ, এখন বলো। এই যে এদিকে এসে দেখি কি রেডি হয়ে বসে আছে। আমি বলি কি ফুপি তুমি এটা কি করতেছো, তুমি রেডি হয়ে বসে আছো কেন? তারপরে ফুপি বলে কি যে আমি একটা কাজে যাচ্ছি। ও আমি বলি কি ঠিক আছে কাজে যাও, একা থাকবো আমরা। দূর থেকে ভিডিও করো বসে। আরে দাঁড়াও, তা এই যে আর কি দেখেন কেমন ফুপি হ্যাঁ? একটু মুখগুলাকে মানে মেকআপ করো না না না, আমি মেকআপ করি না মা। কেন? লিপস্টিক দিছি, এটা অনেক আমার ভালো লাগে না মেকআপ করতে। ও একদম তুমি না। জানো না আমার শরীরটা বেশি ভালো না, না আমার একদমই মেকআপ পছন্দ না, হেভি মেকআপ। এই দেখেন এখন আমি কি ময়শ্চারাইজার ক্রিম অবস্থা। দিয়ে রাখছি বুট করে, একটু লিপস্টিক দিছি, বাস হয়ে গেছে আমার সাজ। এই ব্যাগটা আমার অনেক আগের, এটা আমার খুব পছন্দের একটা হেয়ার ব্যান্ড। এটা কি তোমার ধানমন্ডি বাসায় থাকতে কিনেছো? হ্যাঁ, কবে? অনেক দিন। 16 বছর দিন? না 16 বছর হয় নাই, তার কিছুদিন কম। দাও দাও দাও, অনেক লেট হয়ে যেতেছে, রাত হয়ে গেছে, এখন আমি যাই। না ফুপি এগিয়ে থাকো, দিলে আমি রেডি হয়ে আসি। হ্যাঁ রেডি আসবো। সানালি লেট হয়ে যাচ্ছে মা, আমার গিয়ে আসতে হবে, তোমার দাদার কাছে আমার ফোন দিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো ঠিক আছে, যাই। এমন করো না, সুন্দর করো। আমরা একটু থাম্বনেইলের জন্য ছবি ক্লিক করতেছি, ফটো। পাকা চুলগুলা পুরো কটকটির মতো দেখাইতেছে না, ডাইনি কটকটি। হ্যাঁ পুরাই। কাম। তুমি দেখা যাচ্ছে না। ওকে, তো যাই, দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। তো এই তো আমি রেডি হয়ে গেছি, এখন চুলটা একটু বানবো। আল্লাহ, কবে যে ক্যাট কাটাটা যাবে আল্লাহ জানে। তো আজকে রাতে একটু প্যাকটা ভিজায় রাখবো, তারপরে ইনশাল্লাহ কালকে লাগাবো। ওকে বাই, আবার আসি, এসে আবার আপনার সাথে গরম পড়ে গেছে, এসে আবার কথা বলতেছি। আল্লাহ হাফেজ। এটা কি ধরছো? এই ও ও, আজকে একটা ফিটবা বসে যে আছে। ও বাবা, মুখ কি মুজা পাইতেছে না, মুজা না। এটা কই হ্যান্ডসাম? হ্যালো হ্যান্ডসাম, হ্যালো হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো আছো? না দাঁত দেখি, তোমার কোন কোন দাঁতটা জানি পড়ে গেছে, দেখি দেখো তো। ওই যে ও দেখাচ্ছে, দেখি দেখি সায়ান দাঁত দেখি, দাঁত দেখাও দেখি তো। এই যে এটার উপরে পড়বে। কি দেখা ই? এই ছেলে, এই এই ছেলে দাঁত দেখাও। খালি কামড়ে। শায়ান, শায়না, তোমার ভাই শুধু কি করে? ব্যা, সারাক্ষণ খালি ব্যা। এই ব্যা, ব্যা, বলো আল্লাহ, আল্লাহ বলতো। এই এই এই, এটা মুখে দেয় না, নো। তুমি যা পাও তাই মুখে দাও কেন? এই ছেলে, এই আসসালামু আলাইকুম কাকা। কি বন্ধ গুলা। শাইনা বেগম, গরম পড়ে গেল শাইনা, তোমাকে তো যেরকম করে দেয় বুঝছো? তো আসলাম, এসে একটু, আমি না দুপুরে আজকে খাই নাই, তো এটা আমার মনেই ছিল না। তারপরে তারপরে রাস্তায় রিক্সাওয়ালা ভাইকে বললাম যে ভাইয়া দেখেন তো ঝালমুড়ি আছে নাকি, তাড়াতাড়ি একটু ঝালমুড়ি না, আমাদের কি শরীর কাঁপতেছিল, কারণ দুপুরে খাই নাই, যে আমার মনেই নেই যে খাই নাই।
তো ওইভাবে বের হয়ে গেছি। তারপরে ঝালমুড়িটা খেলাম, বাসায় নিয়ে এসে খাইছি। বাসায় আসলাম, কিন্তু একটা জিনিস খুঁজতেছিলাম, ওইটা পেলাম না। আর আমি না এই প্লাস্টিকের যে বা ওই চাচের তসবিগুলো, ওইগুলো আমি পড়তে পারি না। ওই যে কাঠের একগুলো তসবি পাওয়া যায়, ওইটা আব্বা আমাকে দিছিল, ওইটা আমার ওই বাসায় রয়ে গেছে। তো ওই তসবিগুলো একটু খুঁজতেছিলাম। তো আজকে কেন জানি এগুলো তো ওই দোকান নাই, বাট ভ্যানের ভিতরে এগুলো বিক্রি করে। তো ওই ভ্যানালা চাচাটাকে আজকে দেখলাম যে নাই। তো এখান থেকে এভাবে চলে আসলাম। তো আসার পরে ভাবলাম যে একটু কথাবার্তা শেয়ার করি আপনাদের সাথে। তো ভিডিওটা ফিনিশিং দেওয়া হয়নি, ওইটা মনে হলো, তাই আবার চলে আসলাম। ওহো, ভালো কথা মনে হয়েছে। এখন তো মেহেদিটা ভিজাইতে হবে। দুইটা মানে একটা কপি নিয়ে আসছি, কপি চা পাতাটা একসাথে জাল দিব। জাল দিয়ে মেহেদি গুঁড়াটার সাথে আর যে মাস্কটা আছে, হেয়ার মাস্কটা, ওইটা একসাথে ভিজিয়ে রাখবো রাতেবেলা। তারপরে সকালে মানে গোসল করার 1 ঘন্টা আগে দিব। মানে 2-3 বার দিলে এই ক্যাটক্যাটা যে লালটা, বুড়া মাইশেলের মতন ডাইনি কটকটি, এই কটকটির এই রঙটা আর থাকবে না। সুন্দর, ইনশাল্লাহ একটু দোয়া করেন সুন্দর একটা কালার জন্য আসে। তা আমি চিন্তা করতেছি, আমি আর ওই যে কেমিক্যালটা ইউজ করতে চাচ্ছি না। চুলের 12টা বেজে গেছে, একদম টাকটুক পইরা যা তা অবস্থা হয়ে গেছে, কি বলবো আর। তো ঠিক আছে, বাইরে থেকে চলে আসলাম। সেটা এটা কি দিছি? এটা একটা কিটা? একটা লিপ জেলের মতো বানাইছি, এটা দিছি। আরে এটা কি দিয়েছো? যে ছোট ছোট প্রিন্ট দেখা যায়। চিকচিক করে, জাদু জাদু দিয়েছি। আরে এটা কি? আয় এদিকে, তুই আমার ব্যাগ নিছিস কেন? আয়। কি? তো আমি চুলে একটা ট্রিটমেন্ট করতেছি, সেটা হয়েছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 2-3 বার কালারগুলো দেওয়া হয়েছে। এগুলো কিন্তু পাকা চুল। কী পরিমাণ চুলটা পাকছে তাহলে চিন্তা করেন। তো এটা অনেকবার দিতে দিতে চুলটা আর কি, মানে সবগুলো চুল একই কালার হবে। তো এর ভিতরে 2 বার দিয়েছি, তো এরকম হয়েছে। তো আল্লাহর রহমতে আমি আশা করতেছি এইরকম এই চুলগুলোও হবে। একটু দোয়া করেন, কারণ আমি কেমিক্যাল আর ইউজ করতে চাচ্ছি না। মেহেদি ঠেহেদি হাবিজাবি দিয়ে ওগুলো দিয়ে আমি চাচ্ছি, কারণ ওই সমস্ত কালার দিয়ে চুলগুলো 12টা বাজায় ফেলছি। তো মেহেদি আরও কিছু হর্তকি মর্তকি অনেক কিছু আছে, একটা তেল আছে, একটা হেয়ার প্যাক আছে। তো হেয়ার প্যাকটা ওই মেহেদি গুঁড়া সিএস ওইটা দিয়ে লাগাইতেছি। তো এখন একটু বিশ্রী লাগতেছে এরকম লাল, বাট এটা একদম ডিপ হয়ে যাবে, তখন আর মানে এতটা পার্থক্য বোঝা যাবে না, কারণ ওই কালারগুলো না দেওয়াই ভালো। এটা দেওয়াতে চুলগুলো আল্লাহর মধ্যে অনেকটা শাইনি হয়েছে, দেখতে পাচ্ছেন? তো এই যে মানে এই পুরা চুলগুলো একই কালার হবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি এরকম হবে এই চুলগুলো আর এইগুলো। তো দেখা যাক। এখন যদি একটু কটকটি আছে না, ওই যে কলকাতার নাটক ভিতরে যে কটকটি, ওরকম দেখাচ্ছে। তো কয়েকদিন ধরে একটু মন মেজাজ খারাপ, তাই ভাবলাম একটু সাজি।